মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে দ্বন্দ্ব বিজেপি জেলা সভাপতি ও বিজেপি বিধায়কের মধ্যে। আর সেই দ্বন্দ্বে প্রকাশ্যে চলে এলো ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্দরে বিজেপির গোষ্ঠী কোন্দল। বনগাঁ জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে তালা লাগিয়ে দিল বিজেপির গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর। দলীয় বিষয় দলের অন্দরে মিটিয়ে ফেলা যেত দাবি কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরের। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যেটা ঘটনার সূত্রপাত রবিবার সকালে যখন বনগাঁ জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ নিজের দলীয় গাড়ি নিয়ে দেখা করতে আসেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে। ঠাকুরবাড়ির ভেতরে নিজের দলীয় গাড়িটি রেখে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় জেলা সভাপতির গাড়িতে লোহার শিকল দিয়ে তালা লাগিয়ে দেন গাইঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এরপর ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং উপস্থিত কর্মীদের নির্দেশ দেন তালা ভেঙে ফেলার জন্য। সেই সময় বাধা দেন সুব্রত ঠাকুর। ঠাকুরনগর ঠাকুরবাড়ির চত্বরে শুরু হয় দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়, যার ফলে এক প্রকার প্রকাশ্যে চলে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। আমার বাড়িতেও আসছে, আমার তোমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেলা, তারপরটা সেদিনকে বললো সুব্রত ঠাকুরের দাবি বেশ কিছুদিন ধরে গাইঘাটা বিধানসভার একটি মণ্ডলের সভাপতি নির্বাচন নিয়ে টালবাহানা করছেন জেলা সভাপতি বিকাশ ঘোষ। বারংবার জেলা সভাপতিকে বলা সত্ত্বেও কোনো মণ্ডল সভাপতির নাম তিনি ঘোষণা করছেন না, যার ফলে দলীয়ভাবে ক্ষতি হচ্ছে বিজেপির। সেই কারণে ক্ষিপ্ত বিজেপি কর্মীরা জেলা সভাপতির গাড়িতে তালা লাগিয়েছে বলে দাবি করেন তিনি। তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। আমি তালা টালা লাগাইনি, তালা লাগিয়ে দিয়েছে কোনো কর্মী টর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। কারণ তারা তো সাফারার, তারা প্রত্যেক দিন সাফার করছে, তারা কাউন্টার দিতে পারছে না। তাদের বলছে যে তোদের এখানে সভাপতি হবে না, টিএমসির কাছে বিক্রি হয়ে গেছে, তার জন্য এখানে সভাপতি করছে না। তা কি করব, টিএমসির বিরুদ্ধে লড়াই। আমরা ভারতীয় জনতা পার্টি করি, এখানে যারা আছে সবাই ভারতীয় জনতা পার্টি করে। তারা 2019-এ শান্তনু ঠাকুরকে জিতিয়েছে, 21-এ সুব্রত ঠাকুরকে, 24-এ শান্তনু ঠাকুরকে জিতিয়েছে। এই কর্মী দেখুন, এটা বলতে পারবো না, আপনার প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই কর্মীরা তারা জানতে চায় যে সব কিছু করার পরেও কেন এরকম ভাবে, উনি খুলে বলুক। আমরা তো অপেক্ষা করছি যে জেলা সভাপতি আসবে আর বলবে যে না, সমাধান সূত্র ওনার কাছেই। তো উনি চাইলে পরে ওনার প্যাড বের করে উনি লিখে সিলটা করে সাইনটা করলেই হয়ে যায়। এই ঘটনাকে নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেন সভাপতি নির্বাচন সম্পূর্ণ দলীয় বিষয়ে থাকে, দলের অন্তরে কথা বললেই ভালো হতো। জেলা সভাপতির সঙ্গে এমন ব্যবহার ঠিক নয়। তো জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো। তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। সভাপতি তো আমার কাছে আছে, সভাপতি আছে, সকাল থেকে আমার অন্য একটা কাজে ডেকেছিলাম। তো এগুলো আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা খুব গৌরবকর কাজ। কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো। গোষ্ঠীর বিষয় নয়, এটা শুধু তাদের ডিমান্ড হচ্ছে মণ্ডল সভাপতি তাদের কথাই করতে হবে। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যেটা ওই ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছুই বলতে চাননি বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে।